রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নদিয়ার শান্তিপুরে পথে নামলেন এলাকার গৃহিণীরা। কাঠের উনুন জ্বালিয়ে রাস্তাতেই রান্না করে প্রতীকী আন্দোলনে সামিল হলেন তারা। ঘটনাটি সামনে এসেছে শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায়। না রান্নাবাড়ি কি করে হবে, কারণ গ্যাস নেই। সকালবেলা কোনো রকম ওই চিড়েমুড়ি খেয়ে আছি, প্রতিদিন চা খাওয়ার অভ্যাসে চাটাও খেতে পারছি না। কেন? কি করে খাবো? গ্যাসের সমস্যা তো। গ্যাসের কি দাম বেড়ে গেছে? দাম বেড়ে গেছে মানে কালকে থেকেই তো খবরে দেখছি 60 টাকা করে বেড়ে গেছে। তাহলে কি রান্না তাহলে হচ্ছে? এবার আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের পয়সাটাও তো দরকার। রুজি রোজগার যদি ঠিকভাবে না হয় তাহলে আমরা কি করে গ্যাসের দাম বাড়লে পয়সায় গ্যাস কিনে ব্যবহার করব? দুপুরে কি রান্না? ওই আলু সিদ্ধ ভাত। এইভাবে কতদিন চালাবে? এইভাবে দেখি যে কদিন বেঁচে থাকা যায়। তাই আপনাদের উপর কি অত্যাচার হচ্ছে নাকি? বলো। অত্যাচার হচ্ছে না, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কিছুটা হচ্ছে। কারা দায়ী এর জন্য? এর জন্য সরকার দায়ী। কোন সরকার? কেন্দ্রীয় সরকার। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। কারণ যে আমাদের গ্যাসের এতই মূল্য বৃদ্ধি হয়ে গেছে যে আমাদের আকাশ ছোঁয়া হয়ে গেছে দাম। এতে আমরা সাধারণ স্বামী যা অর্থ উপার্জন করছে তাতে ছেলেমেয়ের পড়াশুনো, রোগ, শ্বশুর শাশুড়িকে দেখে আমাদের আর রান্না করা সম্ভব হচ্ছে না গ্যাস কিনে। কিন্তু আমরা তো এই খড়িতে রান্না করে অভ্যস্ত নয়, কিন্তু আমাদের বিপদে আমাদের বাচ্চাদেরকে দুটো খাওয়ানোর জন্য আমাদেরকে এই খড়িতেই রান্না করতে হচ্ছে। পথে বসে কেন? মানুষ যাতে সচেতন হয়, যাতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে সাধারণ জনগণ, আমরা ঘরের সাধারণ মহিলারা এসে তাই একত্রে হয়েছি যে সবাই দল বেঁধে নামলে হয়তো এই সমস্যা কিছুটা সমাধান করা যাবে। কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে আন্দোলন করতে সাধারণ মানুষকে বেরিয়ে আসতে বলেছেন, সেখানে কি আপনারা মনে করেছেন যে ঠিক কথা বলেছেন? হ্যাঁ, সঠিক। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি গৃহস্থলীর ব্যবহারের রান্নার গ্যাসের দাম প্রায় 60 টাকা বেড়েছে। যদিও এই কর্মসূচিতে কোনো রাজনৈতিক দলের পতাকা দেখা যায়নি, তবু স্থানীয় মহিলা তৃণমূল নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সমর্থন জানান। তাদের দাবি, আমরা এখানে একটা প্রতিবাদ আমরা করতে পথে নেমেছি। প্রথমে আমি আজকে আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত নারীদেরকে সম্মান জানাই এবং আজকে এই প্রতিবাদ করাটা হচ্ছে আমাদের কেন্দ্র সরকার যে মূল্য বৃদ্ধি করেছে গ্যাসের দামের, সেই প্রতিবাদে আজকে আমরা সাধারণ মানুষকে নিয়ে পথে নেমেছি। কেননা তারা তো অসুবিধার মধ্যে পড়েছে বাংলার মানুষ। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্নভাবে সে প্রকল্পের মাধ্যম দিয়ে তিনি কিন্তু মানুষকে সহযোগিতা করছেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে। কিন্তু কেন্দ্র সরকার তারা যে আমাদের রাজ্য থেকে যে ট্যাক্সটা তারা তুলছে, কিন্তু সেই দিক দিয়ে তিনি কিন্তু কোনোভাবেই আমাদের বাংলার মানুষকে কিন্তু উন্নয়ন কিন্তু দিচ্ছেন না। আরও বরঞ্চ গ্যাসের দাম থেকে শুরু করে তেলের দাম, ডিজেলের দাম, সার্বিক দৈনন্দিন জীবনে মানুষের যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোর মূল্য বৃদ্ধি করছেন। এদিনের বিক্ষোভের পাল্টা কোনোরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিরোধীদের তরফ থেকে। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।